ভাইরে এসএসসিতে ফেল করলেও এখন থেকে নাকি ভর্তি হওয়া যাবে কলেজে। আমাদের দেশে এটা শিক্ষা ব্যবস্থা নাকি কমেডি ক্লাব? না মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আজকাল যতটা বিনোদন দেয় এখনকার কমেডি ক্লাবগুলোও এতটা বিনোদন দিতে পারে না। ফেল করলেও যদি ভর্তি হওয়া যায় তাহলে পোলাপান এখন পড়াশোনা বাদ দিয়ে ভালোভাবে টিকটক ভিডিও বানাতে পারবে। আগে তো পড়াশোনার পাশাপাশি টিকটক ভিডিও বানাতো, আর এখন টিকটক ভিডিও বানানোর পাশাপাশি পড়াশোনা করবে। এসএসসি পরীক্ষায় দুই বিষয় অকৃতকার্য হলেও শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে কলেজে। তবে বিশ্লেষকরা বলছে দুই বিষয় নয়, এক বিষয় হলে ব্যাপারটা আরো যুক্তিসঙ্গত হবে। ভাই এতে একদিক থেকে সুবিধাই হয়েছে, পোলাপান চাইলে পড়বে, না মন চাইলে পড়বে না। দুই সাবজেক্টে একটু দুর্বল থাকলে সেই সাবজেক্ট পড়া বাদ দিয়ে বাকিগুলোয় ফোকাস করতে পারবে। কেননা দুই সাবজেক্টে ফেল করলে তো কলেজে যাওয়াই যাচ্ছে, তাহলে চিন্তা কিসের? কলেজে উঠে বাকি দুই সাবজেক্ট দেখে নিতে পারবে। তাছাড়া আমাদের দেশে সব খাতে যে সুন্দর ব্যবস্থা আছে, কলেজে উঠার পর করোনার সার্টিফিকেটের মতো এসএসসি সার্টিফিকেটও কিনে নিতে পারবে। তবে এরপর এইচএসসি পরীক্ষায় ফেল করলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং অনার্সে ফেল করলেও বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, এমন সুযোগ করে দিলে আরো ভালো হবে। তাছাড়া বিসিএস পরীক্ষা খারাপ হলে অনেকের মন খারাপ হয়, সেজন্য বিসিএস পরীক্ষা না টিকলেও অ্যাডমিন ক্যাডারের যোগ্যতা দিলে বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীরা ভেঙে পড়বে না। এসব দেখে কেউ কেউ বলতেছে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য কিছু মানুষ উঠে পড়ে লাগছে। যে পাশ করছে সেও ভর্তি হচ্ছে, যে ফেল করছে সেও ভর্তি হচ্ছে কলেজে, তাহলে পড়াশোনার দরকার কি? আবার কেউ কেউ বলতেছে এটা সত্যি অনেক ভালো সিদ্ধান্ত, কেননা যে শিক্ষার্থী প্রথমবার অকৃতকার্য হন, দ্বিতীয়বার অথবা তৃতীয়বার পরীক্ষা দিয়ে মাঝে তার একটি বা দুইটি বছর সময় নষ্ট হয়ে যায়, অনেকে ঝরে পড়েন। এখন থেকে এমনটা আর হবে না। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ফেল করলে অনেকেই পটল তুলতে চায়, আবার অনেক মেয়ের বিয়েও হয়ে যায়। এই নিয়ম হলে এমনটা আর হবে না। যারা এটার বিরোধিতা করছে তারা অবশ্যই দেশের শত্রু, জাতির শত্রু। আমি ভাই এই নতুন কারিকুলামের পক্ষেও না বিপক্ষেও না, আমি হলাম পড়াশোনারই বিপক্ষে। কোনোভাবে কি এদেশ থেকে পড়াশোনায় উঠিয়ে দেওয়া যায় না? পড়াশোনা উঠিয়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিনোদন কেন্দ্র বানিয়ে দিলেই ভালো হয়। কেননা আমাদের দেশে ভাত কাপড়ের অভাব হলেও কখনো বিনোদনের অভাব হয় না। এতে করে পোলাপান বিনোদন কেন্দ্রে এসে টিকটকে নাচানাচি করতে পারবে, কাপল ভ্লগিং করতে পারবে। তাদেরকে এসব শিক্ষা দিলেই বর্তমানে ভালো হবে, কারণ পড়াশোনা তো এখন ওভার রেটেড হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থার যদি এই অবস্থা হয় তাহলে ছাত্রছাত্রীরা তো শিক্ষকদের সাথে দুষ্টু পানি খেয়ে টিকটক ভিডিও বানাবেই, ক্যারেক্টার ডের নামে পাগলামি করবেই, সংস্কৃতির নামে উদ্ভট জিনিস বানিয়ে রাস্তায় লাফালাফি করবেই। আবার দেখলাম নতুন কারিকুলামে গ্রেডিং সিস্টেমের নাম দিছে, যারা 80 থেকে 100 নাম্বার পাবে তারা অনন্য। এভাবে ক্রমাগত নাম দিয়েছে অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান, আর সবশেষে যারা ফেল করবে তারা হবে প্রারম্ভিক। তবে এই নামগুলো যদি এমন না হয়ে সাধারণ সম্পাদক, সভাপতি, সহসভাপতি হতো তাহলে আরো ভালো হতো। বেশি আগ্রহ নিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করত, কেননা এখানের একটা পদ পাওয়া মানে সোনার খনি পাওয়ার সমান। গ্রেডিং সিস্টেমে এত সুন্দর সুন্দর নাম যারা রেখেছে তাদের অবশ্যই অনেক ট্যালেন্ট আছে। তাদের এই ট্যালেন্টকে পরের প্রজন্মের জন্য জাদুঘরে সংরক্ষণ করে রাখা হোক। কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করতে হয়, আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক সেই পথেই হাঁটতে চলেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এমনিতেই আমাদের ছেলে মেয়েরা তেমন পড়ার টেবিলে বসতে চায় না, এখন প্রতিযোগিতা না থাকলে তো আরো পড়তে চাইবে না।